আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সরকারের অনলাইন কর্মসূচি ও বার্ষিক পরীক্ষা গ্রহণের মাধ্যম হিসাবে অ্যাসাইনমেন্ট গ্রহণের সিলেবাস অনুযায়ী সপ্তম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর প্রেপোজিশন নিয়ে আজকে হাজির হলাম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আজকে আমাদের বিষয় প্রেপোজিশন। এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেটা সেটা পার্টস অফ স্পিচের মধ্যে আছে। তারপর আমি একটু সংক্ষেপে বলি। নাউন অর্থ হচ্ছে বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সংক্ষেপে বলতে গেলে সেটাকে নাউন বলা হয়। আর প্রনাউন বলা হয় নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে বলা হয় প্রনাউন। আরেকটা বিষয় আছে নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের সমকক্ষ, নাউনের মতো। এরপর অ্যাডজেক্টিভ বলা হয় যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় ইত্যাদিকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব বলা হয় যেটা আর নাউন বা প্রনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা যে কোনো পার্টস অফ স্পিচকে যখন একটু মডিফাই করে তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব। একটা বিষয় লাগবে জিরান্ট। জিরান্ট বলা হয় মূলভার্বের সাথে যখন প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি হয়ে ভার্ব ও নাউনের কাজ করবে সেটাকে বলা হয় কি জিরান্ট। এগুলো একটু লাগতে পারে বিধায় একটু বলা হয়েছে আগে। তাহলে আমাদের বিষয়ে যাওয়া যাক। আমাদের আজকের বিষয় প্রেপোজিশন, যেটা সরকারের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটা বিষয়। প্রেপোজিশন অর্থ হচ্ছে সম্বন্ধসূচক বা পদান্বয়ী অব্যয়। এটা বলার আগে আমি সংক্ষেপে একটা উদাহরণ দিই। দ্য বুক ইজ অন দ্য সেলফ, অর্থাৎ বইটি তাকের উপর। এখানে দ্য বুক একটা নাউন আর ইজ ভার্ব, আর এখানে দ্য সেলফ থাক একটা বস্তু, একটা বস্তুর নাম, একটা জিনিসের নাম। তাহলে এখানে আমি যদি আলাদাভাবে বলি দ্য বুক ইজ বইটি হয় বা বইটি, আবার যদি বলি দ্য সেলফ থাকটি, তাহলে কোনো অর্থ আসে না। যদি বলি দ্য বুক ইজ অন দ্য সেলফ, বইটি থাকের উপর, তাহলে একটা অর্থ আসে। তাহলে এই দ্য সেলফ একটা নাউন, বস্তুর নাম বিদায় এটা হচ্ছে নাউন। আর নাউনের আগে বসছে এই অন, যেটা তার আগের অংশের সাথে পরের অংশের একটা সম্বন্ধ, একটা কানেকশন, একটা অর্থ সৃষ্টি করেছে। তাহলে এখানে যেহেতু এই ওয়ার্ডটাই আমাদের নাউনের আগে বসে, দুইটার মধ্যে সম্পর্কটা সৃষ্টি করেছে। যদি বলি, আমি আরেকটা উদাহরণ দিতে যাই। He always sits beside me in the class. সে সর্বদা সবসময় সিটস বসে, বিসাইড পাশে, মি আমার, ইন দ্য ক্লাস শ্রেণীতে বা শ্রেণীকক্ষে সে সবসময় বসে আমার পাশে। তাহলে এখানে দেখা যায় হি সাবজেক্ট অলওয়েজ আছে, একটা অ্যাডভার্ব সময়কে মডিফাই করতেছে, অ্যাডভার্ব অফ টাইম। সিটস হচ্ছে ভার্ব। আর এখানে যদি আমি এই অংশের পরে যাই মি আমাকে, ইন দ্য ক্লাস এক্সটেনশন, এখানে মি বলতে আমি আমাকে বোঝাচ্ছি। আমি বলতে আমি নয়, আমার নামের পরিবর্তে আমি নিজেকে আমাকে বোঝাচ্ছি, আমি কিন্তু আমার নাম বলিনি এখানে। তাহলে এখানে সে সব সময় বসে, আর পরের অংশ আছে কি আমাকে বা আমার, সেন্টেন্সে সাথে মিলাইতে গেলে আমাকে আমার বলতে হয় মিটার অর্থ অনেক ক্ষেত্রে। ইন দ্য ক্লাস আমার বা আমাকে শ্রেণীতে, আর এদিকের অংশ দ্বারাই সে সবসময় বসে। হ্যাঁ, এটা দ্বারা একটা অর্থ আসে, তবে আমি পরের অংশের সাথে
এই অংশে যদি একটা সম্পর্ক তৈরি করতে যাই, এইটা ছাড়া সেখানে এটা হচ্ছে না। আমাকে শ্রেণীতে বা আমার শ্রেণীতে বা শ্রেণীকক্ষে সে বসে সব সময়। তাহলে যখন আমি এটা দিয়েছি তখন হয়েছে কি, সে সব সময় বসে আমার পাশে ইন দ্য ক্লাস। সে সব সময় আমার পাশে শ্রেণীকক্ষে বসে। তাইলে দেখা যায় এখানে আমাকে বা আমার শ্রেণীকক্ষে বা শ্রেণীতে সে বসে সব সময়, এই দুইটার মাঝখানে যে ওয়ার্ডটা, যে অংশটা, যে ওয়ার্ডটি সম্পর্ক করে দিয়েছে তারপরেরও আগের সাথে, সেটা হচ্ছে বিসাইড। তাহলে কার আগে বসছে, তাহলে আমরা দেখব মি। তাহলে মিটা হচ্ছে একটা কি, কিছুক্ষণ আগে আমি একটু প্রনাউনের সংজ্ঞা দিয়েছিলাম, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় প্রনাউন। তাহলে এই মিটা হচ্ছে আমাকে না, আমার নামের পরিবর্তে আমাকে বোঝাচ্ছি, আমি আমার নামটা সরাসরি ব্যবহার করি না। তাহলে মিটা হচ্ছে কি, প্রনাউন। তাহলে দেখা যায় আগে ছিল দ্য সেলফ, যেটা আগে অন বসে পরে আগের সাথে সম্পর্ক সৃষ্টি করেছে। এখন হচ্ছে কি বিসাইড, যেটা প্রনাউনের আগে বসে আগের অংশের সাথে ওই মি এবং তারপর অংশের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করেছে। এবার উদাহরণ দিতে গেলে অনেক দেওয়া যায়। আর যে ওয়ার্ডগুলো এইভাবে নাউন বা প্রনাউন, নাউন কিংবা প্রনাউনের আগে বসে আগের অংশের সাথে তার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে যায়, সেটাকে বলা হয় প্রেপোজিশন। আমি প্রথমে প্রেপোজিশনের সংজ্ঞাটা একটু প্রেজেন্ট করলাম। তাহলে আমরা একটু শুরু থেকে যাই। প্রেপোজিশনের বাংলা হচ্ছে সম্বন্ধ, দুইটার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে দিবে, বা পদান্বয়ী অব্যয়, পদের মধ্যে একটা অন্বয় সৃষ্টি করে দিবে, এগুলোকে বলা কি প্রেপোজিশন। প্রেপোজিশনকে বাংলা আমরা দুইটি অংশ পাই, প্রি এবং পজিশন। প্রিয়তা হচ্ছে পূর্বে, পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তাহলে টোটাল অর্থ দ্বারাই প্রেপোজিশন অর্থ দ্বারাই পূর্বে অবস্থান। তাহলে কার পূর্বে বসবে, আমি সংজ্ঞাটা লিখিনি, তবে বলি যে ওয়ার্ড কোনো নাউন কিংবা প্রনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে পারে, নাউনের মতো নাম, নাউনের মতো, অথবা কোনো প্রনাউন কিংবা অনেক ক্ষেত্রে জিরান্ডের আগে বসে তার পূর্বের সাথে পরের একটা সম্পর্ক সৃষ্টি করে, সেটাকে বলা হয় প্রেপোজিশন। একটু রিপিট করি, যে ওয়ার্ড নাউন, নাউন ইকুইভ্যালেন্ট, প্রনাউন বা জিরান্ড এর পূর্বে বসে, তার পূর্বের সাথে পরে একটা সম্পর্ক সৃষ্টি করে, যে সেতু বন্ধন করে, সেটাকে বলা হয় কি প্রেপোজিশন। প্রেপোজিশন 6 প্রকার, ওদের কার্য অনুসারে এদের প্রকার 6 প্রকার। সিম্পল প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন, কম্পাউন্ড, প্রেস, পার্টিসিপাল, ডিসগুইসড। তাইলে ওদের কার্যপ্রণালীর উপর ডিপেন্ড করে প্রেপোজিশনকে 6 প্রকারে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এর বাইরে আরও কিছু প্রকার রয়েছে, তবে ষষ্ঠ শ্রেণীর আলোকে এতটুকুই আমি আলোচনায় যাচ্ছি। তাহলে প্রেপোজিশন হচ্ছে কয় প্রকার, 6 প্রকার বললাম। এর পরেও আছে, আমি জাস্ট এগুলি নিয়ে আলোচনা করবো আজকে ষষ্ঠ সপ্তম শ্রেণীর সিলেবাসের আলোকে। সিম্পল বলা হয় যখন একটি মাত্র ওয়ার্ড একটা প্রেপোজিশনের মতো কাজ করবে, সেটাকে বলা হয় সিম্পল প্রেপোজিশন। একটি মাত্র ওয়ার্ড একটা প্রেপোজিশনের মতো কাজ করবে, সেটাকে বলা হয় সিম্পল প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের মতো কাজ করবে মানে নাউনের কিংবা নাউন ইকুইভ্যালেন্ট, প্রনাউন কিংবা জিরানটা আগে বসে পরে আগের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিবে, জাস্ট একটি ওয়ার্ড। আমি ধরতে গেলে অন, মি, অন, বিসাইড, এগুলোকে সিম্পল প্রিপোজিশন, এটাকে সিম্পল প্রিপোজিশন বলতে পারি, তবে এটা নয়। যেমন এখানে মাত্র একটি ওয়ার্ড, এটাকে আমি সিম্পল প্রিপোজিশন বলতে পারি। যখন একটি ওয়ার্ড নাউনের আগে বসে তারপরে আগের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে দেবে, একটি মাত্র ওয়ার্ড, সেটাকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। এরপর আমি যাব ডাবল প্রিপোজিশন। যখন দুটো সিম্পল প্রিপোজিশন একটি প্রিপোজিশনের মতো আচরণ করবে বা একটি প্রিপোজিশনের মতো কাজ করবে, দুটো সিম্পল প্রিপোজিশন একটি প্রিপোজিশনের মতো কাজ করবে, তখন সেটাকে বলা হয় কি ডাবল প্রিপোজিশন। আমি একটু উদাহরণ দিয়েছি, আপ, আপন, উইথিন, আপ, ইনটু, আপ টু। এই আমি আপনকে যদি ভাঙি তাহলে আমি পাবো আপ যোগ অন, তাহলে হবে কি আপন। তাহলে আপন একটা প্রিপোজিশনের মতো কাজ করতেছে, অথচ এটাকে বাংলা আমি দুটো সিম্পল প্রিপোজিশন পাই।
তাহলে যখন দুটো সিম্পল প্রিপোজিশন একটা প্রিপোজিশনের মতো আচরণ করবে তখন সেটাকে বলা কি ডাবল প্রিপোজিশন। ঠিক তেমনিভাবে উইথ আর ইন আর টু, ইনটু, আপ আর টু, আপ টু, তাহলে দেখা যায় দুটি অংশ মিলে একটা প্রিপোজিশন, দুটো অংশ মিলে একটা, ঠিক আপ আর টু দুটো মিলে একটা। তাহলে যখন দুটো সিম্পল প্রিপোজিশন একটা প্রিপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হয় কি ডাবল প্রিপোজিশন। এরপরে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন হলো যখন কোনো সিম্পল প্রিপোজিশন নাউন কিংবা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের আগে বসে একটা প্রিপোজিশনের মতো কাজ করবে। আরেকটু বলি, আমি আরেকটু রিপিট করি, যখন কোনো সিম্পল প্রিপোজিশন কোনো সিম্পল প্রিপোজিশন নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে বসে একটা প্রিপোজিশনের মতো কাজ করবে। যখন কোনো সিম্পল প্রিপোজিশন নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের আগে বসে একটা প্রিপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হয় কি কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন এখানে আমি এটাকে উদাহরণ এখানে আছে আমার বাই বিয়ন্ড। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, কম্পাউন্ড প্রিপোজিশনে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো কি কম্পাউন্ড প্রিপোজিশনে বাইটা বিতে রূপান্তরিত হয় এবং অনটা এতে রূপান্তরিত হয়। এই দুটো বিষয় আমাকে আলাদা মাথায় রাখতে হবে। কি কম্পাউন্ড প্রিপোজিশনে বাইটা সিম্পল প্রিপোজিশন বাইটা বিতে রূপান্তরিত হয় যখন কোনো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে বসবে, আর অনটা এতে রূপান্তরিত হবে যখন কোনো নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের আগে বসবে। কারণ কম্পাউন্ড প্রিপোজিশন তো বলাই হয় যখন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে বসবে কোনো সিম্পল প্রিপোজিশন। তাইলে এই যে যুক্ত হবে তখন এই দুটো সিম্পল প্রিপোজিশন একটু পরিবর্তন হবে। নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের আগে আসলে কী হবে, বাইটা বিতে রূপান্তরিত হবে, ঠিক অনটা এতে রূপান্তরিত হবে, তখন এটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন আমি যদি যাই বিয়ন্ড, আসলে এই অন্ট এর আগে এটা বাই ইয়ন্ড ছিল, এটা ছিল বাই ইয়ন্ড, কিন্তু এটা হয়েছে কি বিয়ন্ড। কারণ আমরা জানি বাইটা কিসে রূপান্তরিত হয়, যখন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে বসবে তখন সেটা বিতে রূপান্তরিত, এটা হয়েছে কি বিয়ন্ড। ঠিক এটা আছে কি অ্যাক্রস, তাহলে এটা ছিল এটা কিসে ছিল আসে অন ক্রস, আসলে এটা ছিল অন যোগ ক্রস, তাহলে হয়েছে কি অ্যাক্রস। ঠিক অ্যাবাউট, তবে অ্যাবাউট তিনটা সিম্পল প্রিপোজিশন মিলে সৃষ্টি হয়েছে। যদি আমরা ভাঙি তাহলে আমরা বুঝবো কি এটা হচ্ছে অন, আসলে বিটা ওই সংক্ষিপ্ত হয়ে বাই থেকে আসছে, বাই যোগ আউট, তাহলে এটা হয়েছে কি বাইয়ের জন্য। এখানে বি এর ক্ষেত্রে সেন্টেন্সের ওয়ার্ডের মাঝখানে বিদায় এটা হয়েছে জাস্ট বি ও ইও টি, তাইলে অ্যাবাউট। তাহলে আমরা জানি কম্পাউন্ড প্রিপোজিশন হলো কি যখন কোনো নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের আগে বসে কাজ করবে একটা প্রিপোজিশনের মতো তখন সেটাকে বলা হয় কি কম্পাউন্ড প্রিপোজিশন। তবে কম্পাউন্ড প্রিপোজিশনের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কি বাইটা বিতে রূপান্তরিত হয়, অনটা এতে রূপান্তরিত হয়। হ্যাঁ, বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যেমন এটা বিয়ন্ড হয়েছে, আনক্রস অ্যাক্রস হয়েছে, অন বাই আউট হয়েছে কি অ্যাবাউট। এরপরে প্রেস, আমরা জানি প্রেস হচ্ছে যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, কয়েকটি ওয়ার্ড মিলে একটা অর্থ বোঝাবে, সেটাকে বলা হয় প্রেস। যখন কয়েকটি ওয়ার্ড একত্রে বসে একটি অর্থ প্রকাশ করবে তখন সেটাকে আমরা বুঝি প্রেস, যেটা আমরা ক্লজ প্রেসের মধ্যে আলোচনায় করি। আর এখানে প্রেস হচ্ছে কি যখন দু তিনটা ওয়ার্ড একটা প্রিপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হয় কি প্রেস পার্টিসিপাল। যখন দুই বা ততোধিক বা দুই কিংবা দুইয়ের অধিক বা দুই বা ততোধিক ওয়ার্ড যখন একটা প্রিপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হয় কি প্রেস পার্টিসিপাল। যেটা আমি উদাহরণ বাই, ডিন্ট অফ, অন, অ্যাকাউন্ট অফ, ইন, লিউ অফ, দেখতে লাগতেছে তিনটা কিন্তু অর্থ হচ্ছে একটা। বাই ডিন্ট অর্থ হচ্ছে বলে,
কোন একটা ক্ষমতার বলে, কোন একটা কাজের, কোন একটা মেধার বলে এই কাজটা করতে পেরেছে, ঠিক এই টাইপের। অন অ্যাকাউন্ট অফ হচ্ছে কারণে, যেমন আমি স্কুলে যাই নাই, একটা কারণ, অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অসুস্থতার কারণে। ইন লিও অর্থ হচ্ছে পরিবর্তে, দেখতে লাগতেছে তিনটা ওয়ার্ড, তাহলে কাজ করতেছে কিন্তু একটা প্রেপোজিশনের মতো। যখন দুই বা ততোধিক প্রেপোজিশন একটা ওয়ার্ড একটা প্রেপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপাল। এরপরে পার্টিসিপাল প্রেপোজিশন, সরি এটা প্রেপোজিশন, এখন পার্টিসিপাল প্রেপোজিশন। পার্টিসিপাল আমরা জানি পার্টিসিপাল হচ্ছে তিন প্রকার, নন ফাইনাইট ভার্ব, বাংলা আমরা এখানে একটা পাই কি পার্টিসিপাল। পার্টিসিপাল হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপাল আছে, পাস্ট পার্টিসিপাল আছে, পারফেক্ট পার্টিসিপাল। তবে এখানে প্রেজেন্ট পার্টিসিপাল ও পাস্ট পার্টিসিপাল যখন একটা প্রেপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হয় কি পার্টিসিপাল প্রেপোজিশন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল চিনব কীভাবে, যখন ওই কোনো একটা ওয়ার্ডের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত হয় সেটাকে বলা হয় কি প্রেজেন্ট পার্টিসিপাল। আর মূল ভার্বের সাথে ডিইডিটি যুক্ত করলে সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপাল। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপাল ও পাস্ট পার্টিসিপাল যখন অর্থাৎ মূল ভার্বের সাথে আইন যুক্ত হয়ে কিংবা মূল ভার্বের পিপি ফর্ম যখন পার্টিসিপালের মতো আয়োজন করবে, প্রেপোজিশনের মতো আচরণ করবে, তখন সেটাকে বলা হয় কি পার্টিসিপাল প্রেপোজিশন। যেমন রিগার্ড, এটার সাথে আইন হয়েছে রিগার্ডিং। কনসিডার, এটার সাথে কনসিডারিং। টাচ, এটার সাথে আইন হয়েছে টাচিং। এরপর আছে ডিসগুইস্ট। আমরা জানি ডিসগুইস্ট অর্থ হচ্ছে ছদ্মবেশে যাওয়া, ছদ্মবেশে তাকা চলা। আর ডিসগুইস্ট প্রেপোজিশনের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আমি ডিসগুইস্ট প্রেপোজিশনের ক্ষেত্রে যে বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অনের ক্ষেত্রে এ, অফের ক্ষেত্রে ও ব্যবহার হয়। এরপরে অংশ থাকলে এখানে একটু উপরে একটা কমা দেওয়া হয় অ্যাপোস্ট্রফি মতো। তাহলে ডিসগুইস্ট এগুলো সবসময় ছদ্মবেশে চলবে, অর্থাৎ অনটা এ হয়ে যাবে, অফটা ও হয়ে যাবে। এই ছদ্মবেশে যে প্রেপোজিশন দুটি চলে এগুলোকে বলা হয় ডিসগুইস্ট প্রেপোজিশন। আমি যখন উদাহরণ দিব তখন বলবো আসলে নাও ইট ইজ 10 o'clock, আসলে এটা ছিল নাও ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে, কিন্তু এখানে অফের জায়গায় কী ব্যবহার হয়েছে ও হয়েছে, তাহলে এটা ছদ্মবেশে হয়েছে। এরপর আমি যদি বলি দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, আসলে এখানে এটা ছিল অন, তাহলে অনটার পরিবর্তন হয়ে কী হয়েছে এ হয়েছে। তাহলে যখন কোনো প্রেপোজিশন অন এবং অফ যখন ছদ্মবেশে ও এতে ব্যবহৃত হবে নাউনের আগে বা পার্টিসিপালের আগে, জিরান্ডের আগে, তখন সেটাকে বলা হয় কি ডিসগুইস্ট প্রেপোজিশন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে প্রেপোজিশন এবং এটার প্রকাশ সম্পর্কে একটু আলোচনা করেছি। আমি যদি আরেকটু আলোচনায় যাই, হ্যাঁ আমি একটু প্রকার অনুযায়ী উদাহরণে যাই। আমি যদি বলি বাটার ইজ মেড ফ্রম মিল্ক, বাটার মাখন তৈরি হয় দুধ থেকেই। এখানে বাটার সাবজেক্ট, ইজ ভার্ব, অক্সিলিয়ারি, মেড মূল ভার্ব, মিল্ক দুধ। তাহলে এখানে মিল্ক একটা নাউন, একটা তরল পদার্থ, এটাকে আমরা আনকাউন্টেবল নাউনে বলি আর কি। তাহলে এই নাউনের আগে বসছে কি ফ্রম, দুধ তৈরি, মাখন তৈরি হয়, আবার দিকে জাস্ট দুধ। আমার ফর্মটা যদি না দিই তাহলে অর্থটা আসতেছে না, তাহলে এই নাউনের আগে ফর্মটা দেওয়ার কারণে দুধ থেকে যে মাখন তৈরি হয় এটাকে এখানে ফর্মকে তাহলে কী বলা হচ্ছে একটা প্রেপোজিশন, কারণ এটা নাউনের আগে বসে, আগের অংশের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করেছে। তাহলে এখানে ফর্ম হচ্ছে কি একটা প্রেপোজিশন। তাহলে আমরা একটু আলোচনার পরে এগুলো কোনটা কোন প্রেপোজিশনে আলোচনায় আসবো। দ্বিতীয় সেন্টেন্সে আই উইল কাম ব্যাক উইথিন এ উইক, আই উইল কাম ব্যাক ফিউচার টেন্সে বসে, আমি ফিরে আসবো, কাম ব্যাক ফিরে আসা, উইল আমি ফিরে আসবো ফিউচার টেন্সে, উইথ এ উইক, উইথিন এ উইক আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসবো, কোথাও গেছে এখান থেকে আসবে। তাহলে এখানে উইক একটা নাউন, এর আগে আছে কি আই উইল কাম ব্যাক। এই আই উইল কাম ব্যাক এবং উইক এর মাঝখানে যে ওয়ার্ডটি সংযুক্ত দুইটার মধ্যে সম্পর্ক সৃষ্টি করার জন্য কাজ করেছে সেটা হচ্ছে কি উইথিন। তাহলে উইথিন হচ্ছে এখানে প্রেপোজিশন। এটা কোন প্রেপোজিশন সেটা আমরা একটু আলোচনা একটু পরে আসবো। ইন অর্ডার টু পাস আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইন অর্ডার টু এটা তো আসলে উদ্দেশ্য বা তে বোঝায়। ইন অর্ডার টু তে পাস করতে
আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর কাজ করতে হবে। তাহলে আমাকে কঠোর কাজ করতে হবে কি করতে গেলে, পাস করতে গেলে। এখানে এই দেখা যায় তিনটা ওয়ার্ডতে এটা আমি উদাহরণে উদাহরণ ইউজ করি নাই। তাহলে এখানে যে প্রেপোজিশনটা কাজ করতেছে সেটা হচ্ছে ইন অর্ডার টু। যখন 2-3টা প্রেপোজিশন, 2 বা ততোধিক ওয়ার্ড একটা প্রিপোজিশনের মধ্যে কাজ করবে তখন সেটাকে বলা হয় কি প্রেজেন্ট পার্টিসিপাল। তাহলে এখানে প্রেপোজিশন হচ্ছে কোনটা, ইন অর্ডার টু। রিগার্ডিং দিস আই হ্যাভ নো কমেন্ট, রিগার্ডিং দিস এই বিষয়ে, এই সম্বন্ধে আই হ্যাভ নো কমেন্ট, আমার কোনো মতামত নেই। এখানে রিগার্ডিং যেটা প্রেজেন্ট ফর্মের সাথে বা পার্টিসিপাল প্রেপোজিশনের যে উদাহরণটা দিয়েছিলাম সেটাতে পারছে, আসলে রিগার্ডিং প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়েছে। দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, কিছুক্ষণ আগে এটা বলেছিলাম রাজা শিকারে গিয়েছিল, আসলে এটা অন ছিল, এটা ডিসগোয়েস্ট, এখানে এটা অনের পরিবর্তে ব্যবহার হয়েছে, আসলে এটা ছিল কি অন। দ্য চাইল্ড হিড বিহাইন্ড দ্য ডোর, শিশুটি লুকালো বিহাইন্ড পিছনে, দ্য ডোর দরজার পিছনে। তাহলে দরজার নাউন আর আগের অংশের সাথে যে ওয়ার্ডটা সম্পর্ক সৃষ্টি করছে সেটা হচ্ছে কি বিহাইন্ড, যেটা আমরা এই কম্পাউন্ড নাউনে উদাহরণ দিয়ে প্রেপোজিশনে উদাহরণ দিয়েছিলাম। এরপরে নাও ইট ইজ 10 o'clock, আসলে ওটা আসলে ছিল কি অফ। তাহলে এখানে ওঠা প্রেপোজিশনের কাজ করতেছে যেটা আসলে অফ ছিল। তাহলে আমরা যদি একটু উদাহরণে যাই, উদাহরণ থেকে আমরা একটু ফাইন্ড আউট করি আসলে কোনটা কোন প্রেপোজিশনের মধ্যে পড়ছে। তাহলে আমরা এখানে উদাহরণ অনেকটা দিয়েছি, তাহলে এ ফ্রমটা কিন্তু এখানে উদাহরণের মধ্যে আসে নাই। তারপরে এটা হচ্ছে একটা ওয়ার্ড যেটা প্রেপোজিশনের মতো কাজ করতেছে। তাহলে এখানে ফ্রমটা হবে কি সিম্পল প্রেপোজিশন। এখানে উইথিন কয়টি অংশ মিলে হয়েছে, উইথিন হচ্ছে 2টি অংশ মিলে হয়েছে, 2টি অংশ মিলে হয়েছে বিধে এটা আমাদের এখানেও আছে কি উইথ ইন, একটা উইথ একটা ইন। তাহলে এটা পরে কোথায় ডাবল প্রেপোজিশন, উইথ একটা আলাদা আবার ইন একটা আলাদা প্রেপোজিশন। যখন দুইটা মিলে একটা প্রিপোজিশনের কাজ করেছে তখন সেটাকে আমরা বলবো কি ডাবল প্রেপোজিশন। এরপর ইন অর্ডার টু, 2 বা ততোধিক ওয়ার্ড যখন একটা প্রেপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপাল, যেমন বাই ডিন্ট অফ, ঠিক তেমনি ইন অর্ডার টু। এরপর রিগার্ডিং মূলবার সাথে আইনজি হয় যখন প্রেপোজিশনের মধ্যে কাজ করবে তখন সেটাকে আমরা বলছিলাম কি পার্টিসিপাল। তাহলে এখানে এটা হচ্ছে কি পার্টিসিপাল প্রেপোজিশন। এরপর দ্য কিং ওয়েন্ট হান্টিং, আসলে এটা অন থেকে এতে হয়েছে, তাহলে এটা শব্দ বেশি হয়েছে বিধে এটাকে আমরা বলবো ডিসগুইসড প্রেপোজিশন। এরপর দ্য চাইল্ড হিড বিহাইন্ড দ্য ডোরস, শিশুটি দরজার পিছনে লোকালো। এখানে বিহাইন্ড, এখানে বাইহাইন্ড ছিল, আসলে বাইটা আমরা যখন কম্পাউন্ড প্রেপোজিশনে যাব তখন নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের আগে বাইটা কি হয়ে যাবে বি হয়ে যাবে। তাহলে এটা কোথায় পড়ে কম্পাউন্ড প্রেপোজিশনে। এরপরে নাও ইট ইজ 10 o'clock, যেটা আমি কিছুক্ষণ আগে বলে আসছিলাম ওটা আসলে অফ ছিল, তাহলে এটা ছদ্মবেশী, এই জন্য এটাকে বলা হয় কি ডিসগুইসড প্রেপোজিশন। হ্যাঁ, আমি সামারি কথা বলতে গেলে প্রেপোজিশনের জন্য আমাদের নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রনাউন এগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে এটা পার্টস অফ স্পিচের একটা প্রকার, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। তাহলে প্রেপোজিশন ছিল কি 2টা অংশের সমন্বয়ে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রিয়ত পূর্বে, পজিশনত অবস্থান, প্রেপোজিশনত পূর্বে অবস্থান, যেটা নাউন প্রনাউন নাউনিকে বিলেন কিংবা অ্যাডজেক্টিভ মাঝে মধ্যে যে জিরান্ডের আগে এটা বসতে পারে, তাহলে এটাকে বলা হয় প্রেপোজিশন এবং তারপরের সাথে আগের একটা সম্পর্ক সৃষ্টি করে দিবে। আর এই প্রেপোজিশনের বাংলা হচ্ছে কি সম্বন্ধসূচক অব্যয় কিংবা পদান্বয়ী অব্যয়, পদের মধ্যে একটা অন্যয় সৃষ্টি করে দিবে। আর এটা হচ্ছে প্রধানত হচ্ছে কত প্রকার, 6 প্রকার। পার্টিসিপল 6 প্রকার, সিম্পল, ডাবল, কম্পাউন্ড, প্রেজেন্ট পার্টিসিপল, ডিসগুইসড, যেগুলো আমরা আলোচনার মধ্যে নিয়ে আসছি। এর বাইরে আরও আছে যেগুলো উপরের শ্রেণীর জন্য, আশা করি ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য এগুলো দিয়ে যথেষ্ট হবে। এরপরে আমি প্রেপোজিশনের একটা অবস্থান এবং বেশ কিছু প্রেপোজিশনের সিম্পল ব্যবহার নিয়ে আগামী পর্বে ইনশাআল্লাহ উপস্থিত হব। এই প্রত্যাশা ব্যক্ত করি, সবার সুস্বাস্থ্য ভালো দীর্ঘায়ু কামনা করি। আগামী তোমরা যখন ক্লাসে অনলাইনে আসবে তখন ক্লাসটা উপভোগ করবে এই প্রত্যাশায়, এবং এর বাইরে তোমাদের একটু কমেন্ট থাকবে যেটা আমাকে আরও আমার কাজটা চালিয়ে যেতে উৎসাহ যোগাবে এই প্রত্যাশায় আজকে আমি আমার ক্লাসের ইতি টানলাম। আসসালামু আলাইকুম।